সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আজ 2024 সাল, মুহররম মাস। কি অবস্থা বাংলাদেশে আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা একটু অতীতের ইতিহাসে যদি যাই, অতীতের ইতিহাস থেকে কোরআন আমাদেরকে বলে 2 নম্বর সূরা আল বাকারার 258 নম্বর আয়াতে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইহয়ি ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ি ওয়া উমীত ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তুমি একটু খেয়াল করো, যে লোকটা ইব্রাহিমের সাথে নিজ চিরস্থায়ী লালন পালনকারী রবের ব্যাপারে তর্ক করে, কারণ আল্লাহ তাকে রাজ্য দান করেছেন। তো ইসলামী সিস্টেমের সাথে খালেদা জিয়া হাসিনা যেভাবে তর্ক করেছে, আজ হাসিনা খুব বেশি করে চলেছে তার এই জীবদ্দশায় এবং তার এই অবৈধ প্রধানমন্ত্রিত্বের কালে। ইব্রাহিম যখন বলে আমার রব জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, সে লোকটি বলে আমিও তো বাঁচিয়ে রাখি আর মেরেও ফেলি। ইব্রাহিম বলে ঠিক আছে, আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, তুমি পশ্চিম দিক থেকে এনে দেখাও। হতভম্ব হয় সেই আয়াত গোপনকারী কাফের। আল্লাহ জালিম সম্প্রদায়কে সুপথ দেখান না। এই আয়াতটি আমাদেরকে বলছে যে আমাদের দেশে যারা এই বিএনপি মার্কা মুসলমান আর এই বিএএল মার্কা মুসলমান, এই বাল মার্কা মুসলমান আর বিএনপি মার্কা মুসলমান, এরা যে নেতা নেত্রীদের পিছনে ছুটে চলেছে, এরা জানতেও চাচ্ছে না যে যাদের পিছনে ছুটছে এরা খুনি, এরা মানুষ মারে এবং এরা আল্লাহ সাজে, ফেক আল্লাহ। তাই এরা একের পর এক মানুষ মেরেই চলেছে। এরা মুখে কিন্তু বলবে না কখনো আমরা মানুষ মারি, কিন্তু মানুষ মেরেই চলেছে। 8 নম্বর সূরা আল আনফালের 19 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, ইন তাস্তাফতিহু ফাকাদ জাআকুমুল ফাত। তোমরা যদি বিজয় লাভ করতে চাও তাহলে দেখবে তোমাদের কাছে সাফল্য এসে গেছে। এটি 1757 সাল থেকে 1947 সালে এই যে জুলুম নির্যাতন ইংরেজদের পক্ষ থেকে, তো 1947 সালে আল্লাহ বিজয় দিয়ে দিলেন। 1947 থেকে নিয়ে 1971 পর্যন্ত আবার সমস্যা করেছে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সবাই মিলে জুলে। আবার 1971 বিজয় দেওয়া হয়েছে। 1971 থেকে আজ 2024 সাল একের পর এক সমস্যা ঘটিয়ে চলেছে আমাদের দেশের যারা সাংসদ এবং যারা দেশের প্রধান। তো এখন এই মুহূর্তে সাফল্যর দরকার, বিজয়ের দরকার। এর মাঝখানে আসবে মুনাফিকিনদের চরিত্রের কিছু লোক। তো আল্লাহ বলছেন যে আসলে তোমরা যদি নিজেদের অপকর্মগুলো বাদ দাও তাতে তোমাদেরই মঙ্গল হবে, কিন্তু তোমরা যদি আবার নাফরমানি করতে লেগে যাও তাহলে আমিও তোমাদের আবার শাস্তি দেব। তোমাদের জনশক্তি যত বেশি হোক না কেন, তাতে তোমাদের কোনো উপকার হবে না। আল্লাহ তো মুমিনদের সাথেই থাকেন। তো আজ নিরাপদ সড়কের সময় সবাই জিতে গেল, উই ওয়ান জাস্টিস সবাই বলল, আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই কোটা আন্দোলন এখন জাতি চাচ্ছে এই খুনি হাসিনাকে বিদায় করতে। 7 নম্বর সূরা আল আরাফ এর 127 নম্বর আয়াতে বলা আছে, ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদি ওয়া ইয়াযরাকা ওয়া আলিহাতাক ক্বালা সানুকাত্তিলু আবনাহুম ওয়া নাস্তাহি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। দেশ প্রধানের মন্ত্রীরা বলে, তুমি কি মূসা তার কওমকে এমনিতে ছেড়ে দিবে যাতে তারা দেশে গোলযোগ অশান্তি ছড়িয়ে বেড়াবে? মনে রাখবেন, দেশ প্রধান ফিরআউন বলছে মূসা রাসূলের ব্যাপারে। আর প্রত্যেকটি নবী এবং রাসূল ইসলামের কাজ করে, শান্তির কাজ করে। আর তোমাকেও তোমার প্রভুত্বের ক্ষমতাকে উৎখাত করে ফেলবে। এটি এই মুহূর্তে ছাত্র জনগণ চাচ্ছে। দেশ প্রধান ফিরআউন বলে, আমি ওদের পুত্র সন্তানদেরকে কতমের মাধ্যমে একেবারে ধ্বংস করে দেব আর ওদের মেয়েদেরকে জীবিত রাখবো কাজ করার জন্য। নিশ্চয় আমরা ওদের চাইতে বেশি শক্তিশালী। ক্বালা মূসা লিকওমি ইস্তাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিথুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।
মূসা তার কওমকে বলে, তোমরা সবাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এই পৃথিবী আল্লাহ তাআলার জন্য। আল্লাহ নিজের মর্জি মোতাবেক নিজ বান্দাদের মধ্যে যে উপযুক্ত তাকে উত্তরাধিকার দান করবেন, কিন্তু শেষ পরিণাম তো মুত্তাকিনদের জন্য রয়েছে। 129 আয়াতে বলা হচ্ছে, ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা ক্বালা আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। আর সবাই বলে, তোমার আসার আগেও যে আমাদের উপরে নির্যাতন করা হতো, আর তোমার আসার পরেও তো তাই চলছে। মূসা বলে, শীঘ্রই তোমাদের রব তোমাদের দুশমনকে নিপাত করবেন, আর তারই বদলে তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন। তখন দেখা যাবে তোমরা আবার কেমন ধারা কাজ করো। তো আমরা যদি এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফাল এর প্রথম আয়াত দেখি, তাহলে আমি জোর গলায় বলতে পারি, এই দেশে যদি এমন নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্রদের ভিতর থেকে আসে যারা বিএনপি মার্কা মুসলমান না এবং বিএএল মার্কা মুসলমান না, তাহলে দেখা গেল 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতকে সামনে রেখে 18 কোটি মানুষকে 1 কোটি করে টাকা অন্তত দিয়ে দেবে। যেখানে বলা হচ্ছে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে, খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্য। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো মনে রাখবেন, মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যে নিরাপদে থাকে এবং অন্যকে নিরাপত্তা দেয়। আদার দেন একজন মানুষ মুমিন হতে পারে না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার সব জায়গায় খুনি হাসিনা শাস্তি চাচ্ছে। এমনকি আমাদের দেশের মানুষকে কি শোনানো হয়েছে? ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই স্বামীর দেশের লোকেরা বিক্ষোভে রণক্ষেত্র করে তুলেছে কলকাতায়। তাহলে সবাই শাস্তি চাচ্ছে, সবাই চাচ্ছে শাস্তি, কেউ তাকে দেখতেই চাচ্ছে না। কিন্তু মনে রাখবেন, এমন কিছু মুনাফিকিন চরিত্রের যারা এসে যাবে, তাদের কারণে আপনাদের জন্য কোনোভাবে এমন যেন না হয় যে কদম চলছে না, আগে যেতে পারছেন না। আর সেই মুনাফিকিনদের চেহারা আমি কিছু কিছু আপনাদের দেখায় দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এরা সবাই দুমুখ। আন্দালিব রহমান পার্থের ব্যাপারে আপনারা সবাই মনে করেন যে তিনি অনেক ভালো একজন, সুন্দরভাবে কথা বলেন, সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু তার বাবা 6,000 কোটি টাকার আত্মসাৎকারী, দেশের টাকা। পদ্মা সেতুতে রেল লাইন করার কথা ছিল না, কিন্তু জোরপূর্বক সেটি করা হয়েছে শুধু ইন্ডিয়াকে করিডোর দেওয়ার ব্যাপারে। যে কথাগুলি আপনারা এখন শুনে চলেছেন কিছুদিন পূর্ব থেকে, আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আসলে আমাদের দেশে রেল লাইন বানাতে দেওয়া হবে। তাই পদ্মা সেতু দেশের জনগণের স্বার্থে, আর রেল লাইন ভারতের কল্যাণের স্বার্থে। পৃথিবীতে মানুষ বারবার আসে না। আমি আপনাদের রয়ের কিছু গোপন তথ্য বলি। আপনাদের দেখবেন কিভাবে, রদের চিনবেন কিভাবে? রয়ের লোকেরা একে অপরকে চেনে না। ভারত সরকার এত বেশি টাকা খরচ করে যে একই টেবিলে 2 জন রয়ের এজেন্ট বসে আছে, কিন্তু একে অপরকে সে জানে না যে সেও রয়ের এজেন্টই করে, আমিও করি। যেমন মোসাডের যারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থাতে যারা চাকরি করে, তারা একে অপরকে দেখে না, দেখলেও চেনে না, চিনলেও জানে না। আমাদের দেশে যখন দেখবেন অনেকগুলি পুলিশ একসাথে দাঁড়িয়ে আছে, তার ভিতর থেকে একজন সামনে যে হামলা করছে, বাকিরা করছে না, তখন বুঝবেন ও হচ্ছে রয়ের এজেন্ট। তদ্রূপ যারা বিজেপিতে কাজ করে, যারা আর্মিতে চাকরি করে, যারা এয়ারফোর্স এবং নেভিতে চাকরি করে, ওদেরও বুঝতে হবে। পুলিশদের সবাই কিন্তু নিজ দেশের লোকদের বুকে গুলি করে না, কিন্তু যে করতে যাবে বা যে করবে,
মনে রাখবেন তাকে তো অন্য পুলিশেরা বাঁচাবে, কারণ তাদের জাত ভাই। আর যে এই গুলি চালাচ্ছে সে কিন্তু রয়ের পক্ষ থেকেও পয়সা খাচ্ছে, দেশের সরকারের কাছ থেকেও খাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখবেন দাড়িওয়ালাদেরকে আগে করা হবে, তো দাড়িওয়ালাদের র এবং মোসাড এমনভাবে তৈরি করে যা আমরা জানি না। যেমন ক্রিকেটার যারা, এদের মুখে দাড়ি রাখাবে। ইসরায়েলের পণ্যকে সবচেয়ে বেশি এদের মাধ্যম দিয়ে প্রমোট করা হয়। ইসরায়েলের সে পেপসি বলেন, কোকা কোলা বলেন, ফান্টা, স্প্রাইট বলেন, আবার অ্যাডিডাস বলেন, আরো যা যা ওদের রয়েছে। কিন্তু এরা নিজেরাও জানে না যে রয়ের এবং মোসাডের হয়ে এরা খেলছে। মুনাফিকিনদের একটা বড় চরিত্র হচ্ছে আমাদের দেশে নুরুল হক নূর। সবাই তাকে ভালোবাসতো, কিন্তু সাফাদির সাথে যখন সে বৈঠক করলো, কোথায় গলা চিপাতে বাড়ি, বৈঠক করছে টুপি মাথায় দিয়ে, উমরা করছে, আরবে যাচ্ছে আবার সাফাদির সাথে। তো এই চরগুলি একটি সময় কথা বলতো, তো র এবং মোসাড এদেরকে আয়ত্ত করে। ধর্মজগতেও রয়েছে, আটরশির পীর বলেন, চরমোনার পীর বলেন, এরা সবাই ভারতের হয়ে কাজ করে। হিফাজত বলেন, এরা সবাই কংগ্রেসি উলামা। তো আপনাকে আমাকে চিনতে হবে, চিনতে পারলে অনেক কিছু আপনাদের জীবন চলার পথ সহজ হয়ে যাবে। এবার দেখুন, এই যারা মারছে এরা মনে রাখবেন আমাদের দেশের খেয়ে আমাদের দেশের গায়ে না। যেমন ধরুন, এটি হচ্ছে আমার সোনার বাংলা, আর মারছে সোনার সন্তানদেরকে কে? একজন দাড়িওয়ালা পুলিশ। 1971-এ কি হয়েছিল? 1971-এ আমাদেরকে জানান দেওয়া হয়েছিল যে খতনা চেক করত, নুনুর অগ্র ছেদন করা আছে কিনা, খতনা করা আছে কিনা। যদি খতনা থাকতো তাহলে তাদেরকে পশ্চিম পাকিস্তানিরা মারতো না। এটি আমাদের শেখানো হয়েছে, এগুলি রয়ের টেকনিক। তো আপনারা যারা পুলিশদের উপরে হামলা করছেন, আমি বলবো আপনারা করবেন না, কারণ তারা আমাদের ভাই বোন। যদি সর্বোচ্চ আপনারা দেখতে চান তাহলে দেখবেন রয়ের কখনো যারা ওপার থেকে আসে তাদের নুনু কাটা থাকে না, আবার যারা এপারে বিক্রি হয়ে আছে তাদের তো কথাই ভিন্ন। তো একে একে যখন আপনারা সব জানতে পারবেন যে এইভাবে আমাদের দেশের সাথে এই খেলানো হচ্ছে, এবার আসুন আরেকটি জিনিস আমরা একটু দেখি। দেশের সন্তানেরা তারা তাদের বুক পেতে দিচ্ছে যে ঠিক আছে, গুলি করতে চাচ্ছেন গুলি করেন, কিন্তু এদের তো কখনো বিশ্বাসও ছিল না যে নিজের দেশের সন্তানদেরকে নিজের দেশের পুলিশেরা গুলি করবে। তো কি মনে করেন যারা গুলি করেছে তারা নিজের দেশের খেয়ে নিজের দেশের গুণ গায়? কখনো না। এদেরকেই বলা হয় রয়ের লালিত পালিত গুন্ডা। এইভাবে প্রত্যেকটি প্রশাসনের প্রত্যেকটি সেক্টরে রয়েছে তাদের সাজানো। এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার 13তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান। দুর্নীতিতে বাংলাদেশ 13তম, পৃথিবীতে 13তম দেশ দুর্নীতিতে, চ্যাম্পিয়ন বলতে পারেন দুর্নীতিতে। 5,500-এর মতো আইটি টেকনিকে বিশ্বাসী যারা হবে, আইটি টেকনিক মানে হচ্ছে বিশেষজ্ঞ, আই মানে ইন্ডিয়া আর টি মানে টেকনিক, ইন্ডিয়ান টেকনিকে বিশেষজ্ঞ, সে তো 5,500 বলবেই। এবার আসুন, রুটির পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে রয়েছে। আমি মনে করি আমার এই চাকরি দিয়ে আমি জান্নাতে যেতে চাই। চাকরিটাকে আমি স্যালুট জানাই এই পুলিশ ভাইকে। পুলিশের চাকরিকে ইবাদত মনে করি, চাকরি দিয়ে আমি জান্নাতে যেতে চাই। যশোরের এসপি মাসুদ করিম, স্যালুট জানাই। হয়তো কখনো ভারতের হাতে বিক্রি হবেন না, এমন আরো আমি অনেকের জানি যারা বড় বড় কমিশনার হয়েছেন, তাদেরও একই স্লোগান।
সেনাবাহিনীদের মাঝে যারা রয়েছেন, আমাদের এই পিলখানার ঘটনা আপনাদের যাদের মনে আছে, অন্তত আপনারা কখনো দেশের মানুষের বুকে গুলি করবেন না। মানুষের রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ, এদের কাছ থেকে আর কি বা ভালো কিছু আশা করবেন? এরা খুনি হাসিনার পাচাটা। সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। জুতা নিক্ষেপ করা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের উপরে। ঠিকই কাজ করেছেন কি না করেছেন আপনারাই ভালো জানেন। কেন গুলি চালাতে হবে? ন্যায়ের পক্ষে যারা, তাদের পক্ষে দিন, গুলি কেন চালাচ্ছেন? সত্যিকার যারা পুলিশ অফিসার বলেন, আর্মি অফিসার বলেন, বিজেপি অফিসার বলেন, যাদের ভিতরে সামান্য ঈমান আছে, তারা কখনো গুলি চালাবে না। রবের শান্তির রাজ্যে আপনি আমি যদি চান, আমি কোনোদিনই থাকবো না, এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে। অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। তবে সবাই বলছে কি, প্রবাসীরা বলছে যে যাওয়ার আগে ইন্টারনেট চালু করে দিয়ে যান। কিন্তু আপনারা কি মনে করেছেন অতি সহজেই খুনি হাসিনা যাবে? আর কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। আপনারা এটি হয়তো এর আগেও শুনেছেন, কিন্তু দিয়ে যাচ্ছেন কি নি? লাশ। অঙ্গ সংগঠন না, ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না। তাহলে ছাত্রলীগের যারা গুন্ডা পান্ডা রয়েছেন, তারা কি কিছু বোঝেন? কিন্তু তারাও জানেন যে এই ধরনের কথা একজন বিদেশি সাংবাদিক এই রক্তাক্ত দেখে সে নিজে কেঁদে দিচ্ছে। একটি ফিল্মের একটি অংশ দেখলেন, পুলিশের ঘেরাও করবে সাধারণ মানুষ এবং সত্যিকার বুদ্ধিজীবীরাও। এছাড়াও অনেক কথা। এখানে অবশ্য গালির সাথে বলা হয়েছে, পাবলিক বুঝে গেছে আমরা নেতারা কত কার পোলা। নেতারা মঞ্চে উঠা মাইক সামনে লইয়া পয়লা একটা লম্বা সালাম দেওয়া শুরু করে, এরপর জনগণের লগে বেইমানি করণে রাস্তা বানায় শেষ করে। আমি ওই কাজ করুম না, এর লেগে সালাম টালাম দিলাম না। ভাই সব, আমি ভাষণ হিগি নাই, ভাষণের ভাষাও বুঝি না। আমার কথা শোনো। নেতারা কি করে সেটি ফিল্মে আমাদের দেশে অতীতেই শেখানো হয়েছে। ছাত্রলীগ কি বলে বিএএল পার্টির অঙ্গ সংগঠন না, সেটি খুনি হাসিনা বলছে, আর ছাত্রলীগরাও ঠিক সুন্দর উত্তর দিয়ে দিল। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। তার নিজের মেয়েও পারছে না।
তার নিজের মেয়েও এখন পারছে না, এবং কোনো একজন মন্ত্রী এমপিদের কোনো বয়ানও নেই। সামান্য কিছু পাঁচাটা সাংবাদিক আর মিডিয়া মালিক এরাই কিনা রয়েছে। ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না, কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। ক্ষমতার মোহে চতুর্দিকে সব অন্ধকার দেখেই চলে সেই দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার সমাজ। অহংকারী আর স্বৈরাচার যারা হয় আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা অহংকারী এবং স্বৈরাচার আল্লাহ তাআলা এদেরকে কঠিনভাবে দৃষ্টান্ত দেখিয়ে দেন। এটি মরহুম সাঈদী সাহেব বলে গেছেন, এটি আমাদের সকলের জানা আছে। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এই শপথ বাক্য পাঠ করিয়ে মিথ্যের পক্ষে আর কতকাল ছাপাই গাইবেন? সাদার মধ্যে কালো পোশাক, সত্যের আলো জ্বালাবার জন্য, কিন্তু আপনার মতো যারা সে আলো নিভিয়ে কালো আধারে ঢেকে দেয়, আমারই মতো অনেকের জীবন, তারা আইনজীবী নয়। কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে বলে দিয়েছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যের সাথে বাতিলকে সংমিশ্রণ করা ঠিক হবে না। মুনাফিকিনদের চরিত্র যখন আপনি আমি দেখি, তখন এই লোকটির কথাও মনে পড়ে। লোকে আপনাকে বলে পাগলা মুরাদ, যখন লোকে বলে পাগলা মুরাদ, তখন আপনাকেই বা সবাই পছন্দ করে নাকি? তাই কি মনে হয় নিজেকে? টাকলা মুরাদ আর পাকলা মুরাদ বললে সে নাকি প্রাউড ফিল করে। কত বড় দুমুখ ব্যক্তি হলে কখনো বিএনপিতে যায়, কখনো বিএলএ আসে। উঠে আগে নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কোরআন তিলাওয়াত করি, তারপরে এক কাপ চা নিজে বানাই। সকালে উঠে কোরআন পড়ি, কোরআন পড়ে নামাজ পড়ার পরে কোরআন পড়ে। কোরআনে কোথাও লেখা নেই মানুষ খুন করতে হবে, কিন্তু সেই আয়াতগুলি আরবিতে হয়তো পড়ে যান। খুনি হাসিনা জানেন না 2 নম্বর সূরা আল বাকারা এর 84-85 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন। $2554 মাথা পিছু। রয়ের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই, যাকে মানুষ কাউয়া কাদের বলে, নাম ওবায়দুল কাদের। একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে, যেমন একজন কেউ কেউ প্রশ্ন তুললেন কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট 2 এরই বা প্রয়োজন কি? পদ্মা সেতু রেলের যোগাযোগ ছিল, দরকার ছিল না, কিন্তু এখন জাতি জেনে গেছে। এখন তো আর কি বলে সুন্দর বুলি বললে চলবে না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী জনাব সাদ্দাম হোসেন। আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী। মানুষ হাসছে, কারণ এরা কিছুই তো জানে না দুর্নীতি ছাড়া। তোমাদের সঙ্গে কোনো সম্বন্ধ আমাদের হতে পারে না। খুনি হাসিনার সাথেও এখন আর জাতি চাচ্ছে না যে কোনো ধরনের সংলাপ সম্বন্ধ রাখবে। জাতি চাচ্ছে কি? সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বে। কোরআনের 35 নম্বর সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাআলার রীতিনীতি পরিবর্তন হয় না। আপনারা ডিএনএ টেস্ট করে বাপ দাদার 14 মানে জেনারেশন দেখে তারপর 8 লক্ষ টাকা ঘুষ নিয়ে আপনারা পুলিশে চাকরি দেন। আমি চাকরি দিয়েছি ঘুষ করে। এই পার্থকে আপনারা মনে করেন পবিত্র একজন নেতা, কিন্তু তার বাবা 6,000 কোটি টাকা দেশের মেরে দিয়েছে। তারই সন্তান সে, কোনোদিন বাবার বিরুদ্ধে কথা বলবে না, কারণ সেই টাকায় লালিত পালিত
সে কিনা আজ সুন্দর সুন্দর কথা বলে। যদি বলে যে আমাকে চায় না, আমি কোনোদিনই থাকবো না। এবং এটা ঠিক, দীর্ঘদিন হয়ে গেছে। অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। দুমুখরা এইভাবেই কথা বলে। নারী পুরুষের সমান অধিকার, স্বামী স্ত্রীর সমান অধিকার থাকবে। আর যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে নারীরই অধিকার থাকবে। এই স্বামী স্ত্রী আর নারী পুরুষের সমান অধিকার, আমাদের যশোরের লোকেরা খেজুরের গাছ কাটে, তাহলে সেই কাজটি পুরুষেরা করে। এই খুনি হাসিনার কথা মতে এই যে ফেক আল্লাহ সাজা, এদেরকে আল্লাহ তাআলা জগতেই পানিশ দিয়ে রেখেছেন, খুব কষ্টেই আছেন তিনি, সবাই জানেন। তো এখন আমাদের যশোরের লোকেরা কি নারীদের সমান অধিকার দিতে যেই বলবেন যে গাছ কেটে এসো, গাছ থেকে রসের ভার নামিয়ে আনো? কখনো না। আল্লাহ এজন্য সৃষ্টি করেননি নারীদেরকে। আল্লাহ ড্রাইভার কত টাকা বানালো, কে কি টাকা বানালো, ড্রাইভার লেভেলে যদি করে সেটা খোঁজ করে বের করে আজকে ধরছি বলেই জানতে পারছে, এতকাল তো জানতে পারেনি। তার একজন ড্রাইভার 400 কোটি টাকার মালিক, তাহলে যাদেরকে এই খুনি চারিপাশে বসিয়েছে তার গদি টেকানোর জন্য, তাদের কাছে কত টাকাই বা আছে? কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো। দেশপ্রধান ফিরাউন এইভাবেই কথা বলে, যার ফলে আজ সবাই জেনে গেছে তার আসল চরিত্র। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। পুলিশ সহযোগিতা করে কথা ঠিক আছে, কিন্তু পুলিশ গুলি চালায় তখন কি বলতে হবে? এই ধামাচাপা দেওয়া, কালো কাপড় পরে বয়ান দিয়ে জাতি স্বস্তি পায়নি, আরো অস্বস্তি পেয়েছে। She has made us stand taller. She has made us feel brighter. She has made us look smarter. She has shown আমার মনে হয় না সে কি বলতে চাচ্ছে এবং কি বোঝাতে চাচ্ছে নিজেও বুঝছে কিনা। যাই হোক, জাতিকে এখন চিন্তা করতে হবে। আমরা সবাই কিন্তু জানতাম শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আর এখন আমরা কি দেখতে পাচ্ছি? শিক্ষা হয়ে গেল জাতির জন্য মৃত্যুদণ্ড। এরপরেও যদি এই মিথ্যা বাহিনীর সাথে যান, তাহলে মনে রাখবেন মিথ্যার বাহিনী হয় বিশাল, কারণ মিথ্যুকদের পিছনে থাকে কিছু মূর্খ, লোভী, স্বার্থপর এবং বিশ্বাসঘাতক, যারা তারাই, যার জন্য এদের থেকে আপনাকে আমাকে সাবধানে থাকতে হবে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব। আর আমাদের দেশে একটু সুযোগ পেলে দুটি টাকার জন্য মানুষ দুমুখ হয়ে যায়। আজকে লন্ডন শহরে যাতায়াত করে নিজস্ব শেখ রাহানা আজকে লন্ডন শহরে, আজকে থেকে তো না, তার তো অতীতের ইতিহাস সবাই জানে। তার জন্য এই ওবায়দুল কাদেরের খুব প্রাণে পুড়ছে। জাতি তো কখনো চায়নি যে হাসিনা এবং রেহানা ভিনদেশে যাক, ভিনদেশে থাকুক, একই সাথে থেকে দেশে নেতৃত্ব দিবে এবং দেশকে আগে গড়ে নিয়ে যাবে। তা তো পারছে না তারা। তারা তাদের সন্তানদের দিয়ে দেশের অর্থ সম্পদ কি করেছে? চোর কোত্থেকে পয়দা হয়েছে সে নিজেই জানে না, সবই জানে, কিন্তু সেই চোরেরা আজ দেশ লুটপাট করে খাচ্ছে। লেখাপড়া নেই চোরদের কাছে, এরাই সমাজের সর্দার।
আর জ্ঞানীগুণী চুপচাপ তাই বিচার করে বাটপার। এই বাটপারদেরকে রেখে চলে গেছে, যদিও জীবনে একটি সত্য কথা সে বলেছে, আর সেটি হলো সবাই পায় স্বর্ণের খনি, আমি পেয়েছি চোরের খনি। আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। এই কথাটি আজকেই বলার দরকার ছিল 2024 সালেও, যদিও লোকটি বেঁচে নেই, কিন্তু যখন সেই লোকটি বলেছিল তখন একই অবস্থা হয়েছিল। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব তাদেরকে শেষবারের মতো আমরা আসলে আমি বলবো যে হুঁশিয়ার করে দিতে চাই। এই পলকের যখন আপনারা ইতিহাস পড়বেন তখন দেখবেন একটি সময় তার চলার গতি ছিল না, আজ কোটি কোটি ডলারের মালিক, আর মুখে ফেরাউনি ভাষণ, প্রত্যেকটা মানুষকে কষ্ট দিয়ে আজ যা বলে চলেছে সেটি শিখেছে কার কাছ থেকে? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত, মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। এইরকম ভাষণদাতা খুনি হাসিনার কাছ থেকেই পলক শিখেছে, আরো অনেকেই শিখেছে। একে একে কয়জনের নাম আমি নিব। বন্দুক যখন থাকে তখন এরা বন্দুকের উপরে ভরসা করে আর মনে করে এরা জিতে গেছে। তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত, যে কোটা নাই, তোর পড়া নাই, যা বাড়িতে বসে থাক। বাপের কোটাতেই কিন্তু সে বসা, যার কারণে কোটার বিরোধিতা করতে গেলে তার পছন্দ হচ্ছে না। তাদের ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতায় সুযোগ নিয়ে নিজের স্বার্থ উদ্ধার করে। এদেরকে আজ জাতি চিনে ফেলেছে, তাই ক্ষমা করতে চাচ্ছে না। মুনাফিকিনদের আর একটা চরিত্র। মুনাফিকিনরা যখন এইসব পোশাক আশাকে সেজে গুছে আসে তখন মানুষ এই পোশাক দেখেই আবার অনেকে তাদের জালে ফেসে যায়। এখন বাংলাদেশে একজন বিশাল কিংবদন্তির এক আপনার পুলিশ অফিসার এখন দেখা গেছে পুরো প্রায় জেলা কিনে ফেলেছে। আচ্ছা, এই লোকের এত লাগতো, এখন তার অবস্থা কি? এখন বেজ্জিত হইতেছে, এখন সম্মান নেই, কিছু নেই, অথচ জীবন চলে গেল, আপনজন হারাবার বেদনা যে কত কষ্ট। বিশ্ব সেরা নেত্রী অবশ্য নাটক এত সুন্দরভাবে করতে জানে, কতগুলি প্রাণ ঝরে গেল। ঝরে গেল শব্দটা তো আসবে না, কতগুলি প্রাণ আমি ঝরিয়ে দিলাম। থাকি না, আমি ইমপ্লিমেন্টেশনে হাত দেই না, বাট তথ্য দেওয়া, বুদ্ধি দেওয়া, এটা হলো আমার কাজ। 5,500-এর কাজ হচ্ছে তথ্য দেওয়া, বুদ্ধি দেওয়া। যে নিজের বুদ্ধিতে ভারত থেকে বেনাপুল দিয়ে এসেছে এই গাড়িগুলো, যা আপনারা দেখলেন, অতীতেও এসেছে, এখনো আসছে। দেশের স্বপ্ন দেখি যেখানে প্রতিটি মানুষ ধনী। প্রতিটি মানুষ ধনী, এই স্বপ্নটি সে আমেরিকায় বসে দেখে, আর তার 1 ডজনের উপরে বাড়ি। আর এক একটি বাড়ির দাম কত সেটি আপনারাই ভালো জানেন। সৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মজাদার, অনেক সম্মানের, অনেক ভালো। এটাই হলো বাস্তবতা। এইভাবে তাকে ট্রেন করে। আর এই কথাগুলি যখন আপনারা শুনছেন, আর তার এই কথার দৃষ্টিতে তার বোনের সন্তানদের, তার নিজের সন্তানদের একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন কথায় আর কাজে মুনাফিকিনদের কখনো মিল থাকে না।
আর একজন দুমুখ মুনাফিক যার ভাষণ শুনলেন, যে এই কথাটা দয়া করে বলবেন না যে শিক্ষার্থীদের দখলে আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলে তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে, তারা দখল করছে। অবশ্যই সত্য কথা বলেছেন। এমন শিক্ষকেরা এখনো বেঁচে আছেন। সেনাবাহিনী পুলিশের মতো নির্দয় হতে পারে এটা আমার মন বিশ্বাস করে না, তাই আতঙ্কিত হওয়ার কারণ নাই আমি মনে করি। এমনকি পুলিশের ভিতরে যারা দেশপ্রেমিক তারাও ইচ্ছা করবে না, বিজেপিতে যারা দেশপ্রেমিক তারাও ইচ্ছা করবে না দেশের মানুষের বুকে গুলি চলুক। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ব্যাপারটা হইছে ওই যে ছোটবেলার মতো, যে ঝগড়ায় না পারলে থুতু মেরা পালায় যেতাম। ছোট্ট একটি বোন আমাদের এই যে পলকের ইন্টারনেট বন্ধ করে দেওয়া এগুলি ভালো করেই বুঝেছে। তা আমাদের বুঝতে হবে যে পরিশ্রম ছাড়া সফলতা আসবে এমন স্বপ্ন কিন্তু আমাদের দেখা উচিত না। স্বপ্ন পূরণ করতে হলে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। পানিতে যদি সাঁতার না জানা হয়, পা না রেখে যদি নদী পার হওয়ার নিয়ত থাকে তাহলে সেটি কখনো পুরা হবে না। আর একটি বোন কি বলছেন, বাস করি যেখানে কিনা সবচেয়ে নোংরা মানুষগুলোই পরিষ্কার মানুষটাকে বিচার করতে আসে। এমন পৃথিবীতে আমরা বসবাস করি যেখানকার নোংরা মানুষগুলি পরিষ্কার মানুষগুলির কি করতে আসে? বিচার করতে আসে। এখন এই জুতোগুলির মতো হয়ে গেছে। একটা জুতো, আমাদের অবস্থা এখন এই জুতোগুলির মতো হয়ে গেছে। একটা জুতো যদি সুন্দর হয়, ভালো হয়, আরেকটা যদি ছিঁড়ে যায়, দুটোকেই ফেলে দিতে হবে, কোনো কাজে আসবে না। অনেক পড়ালেখা করেছেন, অনেক সার্টিফিকেট আছে, কিন্তু আপনার কোনো আত্মীয় এই দুটো জুতাই এখন বাংলাদেশে দুটো নেত্রী, আর সেই নেত্রী দুইজনের হাত খুন রাঙ্গানো। এগুলি এখন কথা বলছে, এগুলি এখন জাতি আর পছন্দ করছে না। জুলুমের শিকার হয়ে ন্যায় বিচার না পেলে তা আল্লাহ তাআলার উপরে ছেড়ে দেওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা সকল বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। আর এটি 95 নম্বর সূরা 3 এর আয়াত নম্বর 8, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এবার আসুন, পাইলাম না, এখন শুনতেছি ভোটও মানুষে দিব না। মাথা নষ্ট হয়ে গেছে না? কয়দিন পরে তো খালি কি যে কইব আল্লাহই জানে। সত্যি কথা, 7 তারিখের পরে এই টাকা খরচ করে না মানুষগুলোর যে অবস্থা। এরা কিনা সুযোগ পেয়ে সংসদে সাংসদ হয়ে গান গেত। একটা দেশকে পুরোপুরি ধ্বংস এবং পঙ্গু করে দেওয়ার জন্য কিছু ঘুমন্ত প্রজা, জঘন্য রাজা আর বিকৃত মস্তিষ্কের কিছু সাংবাদিকই যথেষ্ট। সত্যি কথা বলেছে বোনটি, সত্য কথা বলতে দ্বিধা করেননি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কখনো ভয় পাবেন না, আপনারা পিছপা হবেন না। কারণ পিছপা হয় কারা? কাপুরুষরা। এবং যারা আল্লাহর খলিফা, হয় সে জীবন দিবে, নয় সে জীবন নিবে। এটাই তো আল্লাহর হুকুম, তাই নয়? সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু এসে তুলে নেয়। তাই মৃত্যুর পূর্বে আপনাকে আমাকে কি করতে হবে? ছাগলের চরিত্র অন্তত আপনারও ঠিক হবে না। ছাগল আর মানুষ এই দুটি একই চরিত্রের। ছাগলের সামনে যদি কাঁঠালের পাতা ধরে রাখেন তাহলে সে লুফে নিবে,
আর লোভী মানুষের সামনে যদি টাকা ধরে রাখেন তাহলে সে টাকার জন্য সব কিছু করবে। সেটি আমরা আমাদের দেশের পাঁচাটা যারা সরকারি চাকরিজীবী তাদেরকে দেখতে পাচ্ছি। এরা সবাই দেখতেই পাচ্ছেন, এরা সবাই হচ্ছে আমাদের দেশের মানুষের জন্য ক্ষতিকর। এরা কখনো কল্যাণ বয়ে আনেনি, বরঞ্চ দেশের মানুষের বিরুদ্ধে মানুষকে দাঁড় করিয়েছে। কিছু আপনজন আছে যারা শুধু নামেই আপন হয়, রক্তের বন্ধনের মানুষ হয়েও এদের কার্যকলাপ শত্রুর চাইতেও ভয়ঙ্কর হয়, যা এই মুহূর্তে আমরা একে একে দেখেই চলেছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন দেশে যারা ন্যায়ের জন্য লড়ছেন তাদের পক্ষ নিয়ে অন্তত পাশে দাঁড়াতে পারি। যদি কাছে নাও থাকি, দূরেও যদি থাকি, তারপরেও যেন আমরা তাদের এতটুকু উৎসাহ দিতে পারি যে আমরা তোমাদেরকে ভুলিনি, তোমাদের সাথেই রয়েছি।